হ্যালো বন্ধু, আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি চিকেন স্যালাড। যারা যারা ডায়েট করতে চান বা ডায়েট মধ্যে রয়েছেন তারা এই রেসিপিটা ডায়েট তালিকায় রাখতেই পারেন। নতুন একদম সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা শুরু করেছি। ছোট ছোট কিউব করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। তার মধ্যে গোলমরিচ, লেবু আর লবণ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেছি। এবার ওটা আধা ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা কোয়ান্টিটি হিসাবে যেমনি 500 চিকেনে আপনারা একটা গোটা লেবু আর 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতন লবণ আর রসুন বাটা মেখে আধা ঘন্টার মতন রেখে দেবেন। আর আমি এই ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেছি আর এই পেঁয়াজগুলো ছোট ছোট করে যেরকম ক্যাপসিকামের সাইজ ওরকমই পেঁয়াজগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক অবশ্যই করবেন, আর ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আর এই তালিকাটা আপনারা যে যার নিজের এই রেসিপিটা আপনারা নিজেদের ডায়েট করলে রাখতেই পারেন। আর খুব সাধারণ উপকরণ এটা। কোনো তেল ছাড়া আমরা এই রান্নাটা করব। খেতে যেমন সুস্বাদু হয় তেমন শরীরের পক্ষেও ভালো। আমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। পেঁয়াজ মোটামুটি 500 চিকেনের মধ্যে না করে 4-5টা পেঁয়াজ দিতেই পারেন আপনারা, আপনাদের কজন খাবেন সেই অনুযায়ী। আর এইটা তো শুধুমাত্র শুধুই খাওয়ার জিনিস, তাহলে একটু বেশি করেই নিতে হবে। আর আমি একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল। আমি গোলমরিচ যদি বেশি দেন গোলমরিচের গুঁড়ো, তাহলে কাঁচা লঙ্কা না দিলেও চলে। আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে বলেই আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। সামান্য কিছু উপকরণ রাখবে, তাতেই আপনাদের এই রেসিপি অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, রসুন আর গোলমরিচের গুঁড়ো আর লবণ আর লেবুটা একটা গোটা পাতিলেবু দিয়ে দেবেন। আমার 500 মতন চিকেন রয়েছে। আর আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা ছোট ছোট কিউব করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, কেন এতে কোনো তেল ফেল পড়ছে না আর লেবুর রস দেওয়া আছে, তার জন্যে যতটা জল বেরোবে চিকেনের সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হবে। কিছুই না, সাধারণ একটা রেসিপি। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়বেন যাতে সমস্তগুলো মিশে যায় একসাথে। 2-3 মিনিটের মধ্যে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হবে। একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতন আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে সমস্ত মিশিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা। যে ভাবে যে ডায়েট খাবার খুব খেতে বাজে হয়, এই খাবারটা খেয়ে বুঝতে পারবেন যে কীরকম কতটা সুস্বাদু হয়। রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনার রসুন বাটাটা চিকেনের সাথেও ম্যারিনেট করে রাখবেন। আর এমনি যখন এটা রান্নাটা তৈরি হবে তখন 1 টেবিল চামচের মতনও রসুন বাটা দেবেন। চিকেনে একটু রসুন বাটা না দিলে ভালো লাগে না। আমি 1 বাটির মতন কর্ন দিয়ে দিলাম। সুইট কর্ন, মানে এটার রান্নাটা আলাদা মাত্রা এনে দেয় সুইট কর্ন। আর আমার সুইট কর্ন খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব ভালো করে। এক টেবিল চামচের মতন লবণ দিলাম। কোয়ান্টিটি হিসেবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আমার একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল স্পাইসি খেতে খুব ভালো লাগে। সমস্ত কিছু মিক্স করে নেবেন। রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, মানে একটুও সময় লাগে না। সমস্ত কিছু উপকরণ যদি তৈরি থাকে, কাটা বাছা সবই থাকে, তাহলে মানে 10 থেকে 15 মিনিট লাগে রান্নাটা হতে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন চিকেন দিয়ে জল বেরিয়েছে, সেই জলেই পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন সব সেদ্ধ হয়ে গেছে। আর একটু রেখে দেবো 2-3 মিনিটের জন্য। সিমটাকে পুরো লো করে রাখবো। দেখুন কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি 2 টেবিল চামচের মতন অরিগ্যানো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, টিস্পুন। আর একটু চিকেনটা স্বাদ ফেরাবার জন্য এই 1 টেবিল চামচের মতন বাটার দিয়ে দেবো। আপনারা হোয়াইট বাটারও দিতে পারেন। সমস্ত কিছু উপকরণ ভালো করে মিক্স করে নেব। অলমোস্ট আমার রান্না শেষের দিকে। আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। ডায়েট করুন কি না করুন, কিন্তু বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়, জানাবেন।
আর কিছুটা ধনেপাতা ওপর দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন।